বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে কম্পিটিটিভ ডোমেনে স্টুডেন্টদের বেশ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা সাইকোলজিক্যাল ড্রব্যাক বা মেন্টাল স্ট্রেংথের অভাব কিছু কিছু সময় হয়ে থাকে এবং কিছু কিছু প্রশ্ন তাদের মনে জাগে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা অনেক ডিফিকাল্টি ফিল করে। তো সেই জায়গাটা কমব্যাট করার জন্য তাদের সাইকোলজিক্যালি কী প্রশ্নের সম্মুখীন আগে থেকে হয়ে থাকতে হবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। সরকারি চাকরির অ্যাসপিরেন্টরা সবসময় এটা মনে রাখবে যে সাফল্যের সিঁড়ির প্রথম যে ধাপটা সেটা কিন্তু সবসময় বেশি উঁচু হয়, অর্থাৎ অন্যান্য যে সমস্ত ধাপ পরপর রয়েছে তার চেয়ে প্রথম যে ধাপটা যেটাতে তুমি সিঁড়িটাতে উঠবে সেটা কিন্তু তার হাইট অনেকটা বেশি হয়, অনেকটা দুর্গম হয়, অনেকটা ডিফিকাল্ট হয়। বন্ধুরা তোমরা আশেপাশে যে সমস্ত সফল ব্যক্তিত্বদের দেখো তাদের থেকে যদি তাদের সাফল্যের গল্পটা শোনো, তাদের ট্রানজিশনের গল্পটা শোনো, অর্থাৎ নিজেকে সফল তৈরি করার যে চেষ্টা এবং নিজেকে সফল তৈরি করা সেই যে ট্রানজিশান, সেই গল্পতে দেখবে যে তাদের কিন্তু ক্রাক্সটা একই, অর্থাৎ ফিলোসফিটা একই, শুধু স্থান কাল পাত্র আলাদা, ব্যক্তি বিশেষে জিনিসটা ভিন্ন। আমি এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুভব করতে পেরেছি যে একটা ম্যাচিওর স্টুডেন্ট লাইফে, অর্থাৎ যখন আমরা জব সিকিং ফেজে থাকি, সেই সময় যখন আমরা একটা চাকরির খোঁজে নিরন্তর ব্যর্থতার সাথে যুঝতে থাকি, যখন চেষ্টা করতে থাকি, যখন আমরা রীতিমতো কসরত করতে থাকি, তখন কিন্তু আমাদের মনে বেশ কিছু সাকসেসফুল মানুষের প্রসঙ্গ আসে। তারা আমাদের এই ব্যর্থতা সিচুয়েশনের সাপেক্ষে এতটাই ভারী বা মডিউলাসে এতটাই বড় মনে হয় যে আমাদের এটা মনে হয় যে একটা সাকসেসফুল পারসন হতে গেলে আমি যে পরিমাণ চেষ্টা করছি তার চেয়ে আরও কত বেশি চেষ্টা করলে ওই জায়গায় যাওয়া যায়, যেটা এক প্রকার অসম্ভবই মনে হয়। ঠিক যেমন একটা বিকলাঙ্গ মানুষের কাছে একটা দোতলা ছাদে ওঠাও 10 তলার ছাদের সমান কঠিন মনে হয়। তোমরা মনে রাখবে যে একটা বাইকের ক্যাপাসিটি এবং ফুয়েল দুটোই অ্যাভেলেবল রয়েছে, কিন্তু সেটা কিন্তু এগাতে পারছে না। তার প্রধান কারণ তার ইনিশিয়াল যে ইগনিশান, অর্থাৎ যেটাতে আমরা স্টার্ট দিই, সেটা যদি না হয়, অর্থাৎ প্রাথমিক অগ্নিকরণ যদি না হয়, একটা বাইকের কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও সে এগাতে পারে না। তাই এই প্রাথমিক অগ্নিকরণ বা ইগনিশানটু বেশি ইম্পর্টেন্ট, যেটার মাধ্যমে তুমি কিন্তু তোমার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটির সঠিক ব্যবহার করতে পারো পরবর্তী স্টেজগুলোতে যাওয়ার জন্য। এবং এই ইনিশিয়াল ইগনিশন বা প্রাথমিক স্তরে যদি তুমি নিজেকে উত্তীর্ণ করতে পারো, সেই জায়গায় তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে বাকি যে সিঁড়ির ধাপগুলো রয়েছে সেটাকে ক্রস করার। কারণ বাকি স্টেপগুলো অনেক বেশি নিচু, অতটা কঠিন নয়, অতটা কিন্তু দুর্গম নয়। অ্যাসপিরেন্টরা তাদের প্রাথমিক প্রস্তুতি পর্বে বিকেলে চায়ের থেকে গিয়ে ভাবতে থাকে যে আমার দ্বারা হয়তো কিছু হবে না। সেখানে একটা এমন বাতাবরণ থাকে যেখানে অনেকে সাফল্য পাচ্ছে, অনেকে ব্যর্থ হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি রয়েছি। সেই জায়গায় সবসময় প্রতি মুহূর্তে মনে হয় যে আমার দ্বারা হয়তো কিছু হবে না। অফিসার তো দূর, সামান্য চাপরাশির যে এক্সাম তাতেও তো আমি পাস করতে পারছি না। তাই এত পরিশ্রম করে, এত স্ট্রাগল করেও যদি আমি একটা সামান্য নিচু লেভেলে চাকরি না হাসিল করতে পারি, আমি কিভাবে নিজের ড্রিমকে ফিল আপ করবো? অসম্ভব, এটা এক প্রকার সম্ভবই নয়। ঠিক এই ধরনের চিন্তাভাবনাটা কিন্তু প্রত্যেকের জীবনে, প্রত্যেকের স্টুডেন্ট লাইফে একবার না একবার আসেই, এবং এটা আসা জরুরি। এটা আসা মানে তুমি বুঝতে পারবে যে তুমি একটা প্রসেসে রয়েছো। এরপরেই শুরু হয় কোনো একটা অল্টারনেট ওয়ের চিন্তাভাবনা শুরু করা, অর্থাৎ নিজেকে স্বঘোষিত ব্যর্থ ট্যাগ দিয়ে সে কিন্তু একটা তার বিকল্প পদ্ধতি বা বিকল্প রাস্তা কিন্তু বেছে নিতে শুরু করে এবং নিজেকে কম্পিটিটিভ ডোমেন থেকে আস্তে আস্তে পিছিয়ে আনা। এইভাবে কিন্তু লক্ষ লক্ষ ছেলেমেয়ে তাদের মেন স্ট্রিম কম্পিটিশান থেকে নিজের ফোকাস হারিয়ে ফেলছে এবং তারা যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্য তো দূর, তার চেয়ে ছোটো কিছু অ্যাচিভমেন্টও সে কিন্তু করতে পারলো না, সে কিন্তু ফিরে গেল ব্যর্থ হয়ে। কিন্তু ভাই, তোমার চোখে যে সবচেয়ে বেশি সফল মনে হয় বা যারা সফল মনে হয় তারাও কিন্তু একই চিন্তাভাবনাকে অতিক্রম করেছে, তাদের মধ্যেও একই ধরনের চিন্তাভাবনা এসছে একটা সময়। কিন্তু তোমার মতো এত ইজিলি সে ডিসিশন চেঞ্জ করেনি বা ইজিলি এত এই পথ থেকে হটে যায়নি, এটাই তোমার আর তার মধ্যে তফাৎ। এই জায়গায় সে কি করেছে, তার যে ড্রিম সেটাকে সে অনেকটা কম মাত্রায় এনে ইজিলি অ্যাচিভেবল একটা টার্গেটে পরিণত করেছে, যেটা সহজে অ্যাকোয়ার করা যায়, যেটা পসিবল। তাই তার নিজের হিউজ টার্গেটটাকে একটা ছোট টার্গেটে প্রথমে পরিণত করেছে, শুধুমাত্র ইনিশিয়ালি স্টেবিলিটি আনার জন্য। অর্থাৎ তোমার নৌকা যখন এই বিশাল উত্তাল সমুদ্রে ভরাডুবি হয়ে যাচ্ছে, সেই সময় তোমার কিন্তু সাগরে পাড়ি দেওয়া এত দূর, সেই সময় স্টেবিলিটি আনাটা খুব জরুরি, এবং সেই কাজটাই সে করেছে একটা ইজিলি অ্যাচিভেবল ছোট টার্গেটকে ফিক্স করেছে, যেটা সে কিন্তু গ্র্যাব করতে পারবে। যদিও ওই ছোটো টার্গেটটাও কিন্তু তার কাছে বেশি ডিফিকাল্ট মনে হয়, কারণ আমি তো তোমাকে আগেই বললাম যে তোমার সাফল্যের সিঁড়ির প্রথম যে ধাপটা সেটা অন্যান্য ধাপের চেয়ে অনেক বেশি উঁচু হয়। সেইটা একবার চড়ে ফেলতে পারলে বাকি স্টেপগুলো কিন্তু যাওয়া তোমার কোনো ব্যাপার নয়, সেটা অনেকটা সহজ হয়ে যায়। অর্থাৎ সাফল্যকে আমরা যতটা কঠিনভাবে দেখি, তার ইনিশিয়েশনটা করার পরে কিন্তু সেটা অনেকটা সহজ হয়ে যায়। সময়ের ব্যবধানে শুধুমাত্র পাটা চালিয়ে রাখলেই তুমি কিন্তু এগাতে পারবে এবং তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবে। এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে অনেকে এক্সেপশনালি মানে অনেকটা বেশি ইন্টেলিজেন্ট, যারা প্রথমবার এক্সামে বসেই দেখবে যে ক্র্যাক করে ফেলছে বড় বড় এক্সাম।
এবং সেই এক্সেপশনের পেছনে ছুটলে হবে না, কারণ আমরা একটা মিডিয়াম বা অ্যাভারেজ ইন্টেলিজেন্স ল্যাবের মধ্যে আসি। তো যদি আমরা তাকে দেখে আমাদের কনফিডেন্স, আমাদের যে মানে ক্যাপাবিলিটি সেটা বুস্ট আপ করে একদম লম্বা পা ফেলে ফার্স্ট স্টেপটাতে উঠতে যাই, তখন কিন্তু আমরা হুড়মুড়িয়ে পড়বো। সমস্ত কনফিডেন্স, সমস্ত যে স্বপ্ন সেটা মাঠে মারা যাবে। সেই জায়গায় নিজের উদ্দেশ্য পর্যন্ত দূর, সেখানে কিন্তু আমরা দেখা যাবে যে মেন্টালি এবং শারীরিকভাবে কোলাপসড হয়ে পড়ছি, যে লাইফের সাপোর্ট সিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য নিজের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি বুঝে তোমরা কিন্তু পা ফেলো এবং অপেক্ষাকৃত সহজ বা ইজিলি অ্যাচিভেবল কোনো কিছুকে টার্গেট করো। হোক না সেটা লো পেড, হোক না তাতে স্যালারি অনেকটা কম, কিন্তু সেটাতে তোমার এই ভরাডুবি নৌকায় একটা স্টেবিলিটি আসবে এবং এই স্টেবিলিটিটা খুব প্রয়োজন, যার ফলে তুমি কিন্তু পরবর্তীকালে তোমার নৌকাটাকে যেদিকে খুশি ডিরেকশন দিতে পারো। এবং সেই ডিরেকশন দেওয়ার জন্য ইনিশিয়াল যে কাজ সেটা হচ্ছে নৌকাতে স্টেবিলিটি আনা। নিজের নাগালের মধ্যে ছোট কিছু সম্ভাব্য কিছু যে রিক্রুটমেন্ট, সেগুলোকে টার্গেট করো এবং সেগুলো যদি তুমি পাস করো এবং সেগুলোতে যদি তোমার নাম আসে, তখন দেখবে তোমার বাকি যে যাত্রাটা সেটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং যদি ভালো লাগে কিছু কিছু বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টাটা।